আজ শনিবার ১৬ই নভেম্বর। দৈনিক ইত্তেফাক। ডক্টর ইউনূস সরকারের ১০০ দিন। সরকারের অগ্রাধিকার সংস্কার, অর্থনীতি ও আইন শৃঙ্খলায়। দলগুলোর তাগিদ নির্বাচনে। সংস্কারের সুযোগ অনেক, বাস্তবায়ন কঠিন। আইসিজি। আজিমপুরে মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা। ঢাকায় বৃদ্ধ চিকিৎসক খুন। কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল কিশোরের। নোয়াখালীতে যুবদল নেতা, ঘাটাইলে যুবক। নড়াইলে শিশু হত্যা, শেরপুর ও গফরগাঁয়ে ৩ জন খুন। ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ হবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা, ট্রাম্প। ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের গোপন বৈঠক। ছেলে নয়, ভাড়াটিয়া ও তার ২ সহযোগী হত্যায় জড়িত। বগুড়ায় গৃহবধূকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে। খুনের চেয়েও খারাপ অপরাধ হচ্ছে গুম। আইন উপদেষ্টা। ন্যায় বিচার পাওয়া সবার অগ্রাধিকার, শিল্প উপদেষ্টা। চট্টগ্রামে মুখোশধারীদের গুলিতে ১৫ জন আহত। জমির দখল নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৭। শেষের পাতা। প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসররা বিগত সরকারের পলিসি বাস্তবায়ন করছে, আসিফ মাহমুদ। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন করোনার টিকা বিরোধী কেনেডি জুনিয়র। মোদির দিল্লিগামী বিমানে যান্ত্রিক ত্রুটি। কাকরাইলে মসজিদে সাতপন্থীদের ব্যাপক সমাগম, রাস্তা বন্ধ। সোহরাওয়ার্দীতে মহাসমাবেশের ডাক। সড়কে নেই ডাস্টবিন, বাড়ির বর্জ্য ফেলার নেই উপযুক্ত স্থান। ২ সিটির বর্জ্য ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে, নাহিদ ইসলাম। আলুর রেকর্ড দামে বিপাকে ক্রেতারা। বীজ আলুর সংকট থাকায় খাবারের জন্য রাখা আলুও বীজ হিসাবে বিক্রি হচ্ছে। ২০২৫ সাল নাগাদ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে, রিজওয়ানা। দীর্ঘমেয়াদী চিকিৎসায় সবাই ক্লান্ত, হতাশ। নিটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। কেমন সংবিধান চাই শিরোনামে সেমিনার আজ।